শ্রাবণ, তুমি চলে আসছো? বাবা তোমার জন্য অপেক্ষা করতেছে। আজকে আমাদের বিয়ের এঙ্গেজমেন্ট হবে। আরে কি করছো? বাবা মার সাথে আছে তো। কি? এই ফকিন্নি গরিবগুলো তোমার বাবা মা? হ্যাঁ, ওনারাই আমার বাবা মা। আমি বিয়ে করব আর আমার বাবা মাকে নিয়ে আসবো না? ওনারা গ্রামে ছিলেন, আমি ফোন করে তারপর নিয়ে আসছি। দেখো শ্রাবণ, তুমি এই কাজটা একদম ঠিক করোনি। তুমি ওনাদের এখানে কেন নিয়ে আসছো? তাছাড়া আমার বাবা যদি জানতে পারে তোমার বাবা মা এমন গরিব, তাহলে কখনোই তোমার কাছে আমাকে বিয়ে দিবে না। আর তুমি তো জানোই আমি তোমাকে কত ভালোবাসি। আর ওনাদেরকে দেখো, ওনারা এসব কী পোশাক আশাক পরে আসছে। ওনারা কি একটা ভালো পোশাক পরে আসতে পারতো না? অন্তত ভালো পোশাক পরে আসলেও বাবা বুঝতে পারতো না ওনারা গরিব। বৃষ্টি, তুমি কিন্তু আমার বাবা মাকে অপমান করে কথা বলছো। তুমি কিন্তু এভাবে কথা বলতে পারো না। ওনারা গ্রামের মানুষ, এভাবে সাধারণভাবে থাকতেই পছন্দ করেন ওনারা। আসলে ভুলটা আমারই। আমি তো জানতাম না তোমার বাবা মা এত গরিব। আর তুমিও কখনো বলনি। আমি যদি জানতাম তোমার বাবা মা এত গরিব, তাহলে কখনোই তোমার সাথে সম্পর্ক করতাম না। এখন আমি আমার বাবাকে কি বলবো? মা, তুমি দেখতে অনেক সুন্দর, অনেক মিষ্টি। ভেবেছিলাম তোমার ব্যবহারটা ঠিক সেরকমই হবে। আমরা গ্রামের মানুষ, গ্রামে চলে যাব। আর আমার ছেলে শহরে থাকে। আমার ছেলের সাথে তোমার বিয়ে হলে তোমরা শহরেই থাকবা, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমরা গ্রামে চলে যাব। আসলে মা, তোমরা শহরের মানুষরা মনে করো যে গ্রামের সব মানুষই বোধহয় গরিব। বিষয়টা এরকম না। তোমরা শহরে থাকো, শহরে যারা থাকো তাদের একটা গাড়ি থাকে, একটা বাড়ি থাকে, বা দুইটা গাড়ি থাকে, দুইটা বাড়ি থাকে। কিন্তু আমরা যারা গ্রামে থাকি, আমাদের বিঘায় বিঘায় সম্পত্তি, বিঘায় বিঘায় জমি। দেখো বৃষ্টি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা বলবো নাকি বাবা মাকে নিয়ে চলে যাবো আমি? কি বলছো তুমি এসব? ঠিক আছে, আসো ভেতর আসো। শ্রাবণের বাবা, আমাদের তো টাকা পয়সার অভাব নেই, তাহলে ছেলে বউ দেখতে আসলাম এরকম পোশাক আশাক করে। দেখলা ছেলে বউ কী ধরনের কথাবার্তা বললো? তুমি আসলে বোকা। আমরা যদি এরকম পোশাক পরে না আসতাম, ছেলের বউয়ের আসল রূপটা কি দেখতে পারতাম? চলো এখন দেখা যাক ছেলের হবু শ্বশুরের চরিত্রটা কি। এসো। চলো। বাবা শ্রাবণ, হ্যাঁ বাবা বলো। তুই কি এই মেয়েটাকে সত্যি সত্যি ভালোবাসিস? হ্যাঁ বাবা, আমি ওকে ভালোবাসি। তুই কি এই মেয়েটাকে বিয়ে করবি? বাবা হঠাৎ এই প্রশ্ন করলে যে? না, এমনি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আঙ্কেল, আমার বাবা মায়ের সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি। উনি আমার বাবা আর উনি আমার মা। কি এই গরিব ভিখারিগুলো তোমার বাবা মা? মা বৃষ্টি, তুই আমার মেয়ে হয়ে এরা ফকিন্নির ছেলের সাথে সম্পর্ক করছস? আঙ্কেল, আপনি কিন্তু আমার বাবা মাকে অপমান করে কথা বলছেন। আপনি কিন্তু আমার বাবা মার সম্পর্কে এইভাবে কথা বলতে পারেন না। ওনারা গ্রামের মানুষ হতে পারে, গরিব হতে পারে, কিন্তু ওনারা কিন্তু আমার বাবা মা। চুপ থাকো তুমি। তোমার পোশাক দেখে, তোমার চলাফেরা দেখে আমি ভাবছিলাম তুমি কোটিপতির ছেলে, তাই আমি আমার মেয়ের সাথে সম্পর্ক মেনে নিয়েছিলাম। আর এখন থেকে তুমি গরিব ভিখারির ছেলে। আমি আগে যদি জানতাম তুমি গরিব ভিখারির ছেলে, আমার মেয়ের সাথে বিয়ে তো দূরের কথা, এই সম্পর্কে আমি মেনে নিতাম না। ভাই সাহেব, আপনারা মানুষের পোশাক আশাক দেখে বিচার করেন, তাই না? গরিব মানুষকে মানুষই মনে করেন না। গরিব মানুষ কি তাহলে মানুষ না? কি গরিবরা মানুষ? হ্যাঁ গরিবরা মানুষ। আরে তোদের মতো গরিব পৃথিবীতে জন্ম হয়েছে কেন জানোস? আমাদের মতো জমিদারের চাকরগিরি করার জন্য। চিরাখাতা শুয়া লাখ টাকার স্বপ্ন দেখোস না? আমি এবার বুঝতে পারছি, আমার টাকা পয়সা বিষয় সম্পত্তি দেখে তোর ছেলেকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দিছস। তোদের এই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। তোরা যে ফকিন্নি ছোট লোক, সারা জীবন গরিবই থেকে যাবি। ভাই সাহেব, আপনি মেয়ের বাবা, আমরা কিন্তু ছেলের বাবা মা। আমার ছেলে আপনার মেয়ে দুইজনকে ভালোবাসে, তাই আমার ছেলে আজকে নিয়ে আসছে বিয়ের কথা বলার জন্য। আপনি কিন্তু আমাদেরকে এইভাবে অপমান করতে পারেন না। হেই চুপ থাক। আরে তোদের মতো ছোট লোক ফকিন্নি আমার বাসার কাজে লোক রাখি না। আরে তুই এই আত্মীয়তা করার জন্য আমার সাথে, আরে আত্মীয়তা সমানে সমানে, বুঝতে পারছস? আঙ্কেল, আপনি থামুন। আপনি কিন্তু অনেকক্ষণ ধরে আমার বাবা মাকে অপমান করে কথা বলছেন। আমি আপনার মেয়েকে ভালোবাসি, আমি ভুল করেছি। আমার বাবা মা তো কোনো ভুল করেনি। আপনি কেন আমার বাবা মাকে অপমান করে কথা বলছেন? আর বৃষ্টি, আমার বাবা মা গ্রামে থাকে, গরিব মানুষ, এর জন্য তোমার সাথে সম্পর্ক করেছি বলে তুমি আর তোমার বাবা আমার বাবা মাকে যা ইচ্ছা তাই বলে অপমান করছো।
ঠিক আছে, যেখানে আমার বাবা মায়ের কোনো সম্মান নেই সেখানে আমি কোনো আত্মীয়তার সম্পর্ক করব না, তোমার সাথে আমি কোনো সম্পর্ক করব না, বিয়ে করা তো দূরের কথা। বাবা মা এখান থেকে চলো। দাঁড়াও শ্রাবণ। বাবা শোনো, আমি ওকে অনেক ভালোবাসি, আর তাছাড়া ওর বাবা মা গরিব, তাতে তো ওর কোনো দোষ নেই, ও তো কোনো অন্যায় করেনি। আর ওর বাবা মা আমাকে বলছে ওনারা কখনোই এখানে আসবে না, ওনারা গ্রামে থাকে, সারা জীবন গ্রামেই থাকবে, তাহলে তার কোনো সমস্যা নেই। বাবা বাবা তুমি আমাকে ওর সাথে বিয়ে দিয়ে দাও, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। ঠিক আছে, তুই আমার একমাত্র মেয়ে, তোর সুখের জন্য আমি সব কিছু করতে পারি। ও যদি তোর জন্য ওর গরিব বাবা মাকে ত্যাগ করতে পারে, সম্পর্ক ছিন্ন করতে পারে, আর তোর কাছে থাকতে পারে, তাহলে আমি তোদের বিয়ে দিতে পারি। বাবা শ্রাবণ, প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের সুখ চায়, আর আমি আর তোর মাও সেটাই চাই। তুই আমাদের একমাত্র সন্তান, তোর সুখের জন্য আমরা সব কিছু করতে পারবো। তুই এই মেয়েকে বিয়ে কর, আমি কথা দিচ্ছি তোর বিয়ের পরে তোর মা আর আমি কখনো এখানে আসবো না, আমরা গ্রামেই থাকবো। তোর সুখে আমাদের সুখ। বাবা তুমি এসব কি বলছো? এই লোকগুলোর সাথে আত্মীয়তার সম্পর্ক করলে যদি তোমাদের সাথে সম্পর্ক নষ্ট করতে হয়, তাহলে আমি এদের সাথে আত্মীয়তার সম্পর্ক করব না। বাবা মা আমি তোমাদের সন্তান, আমি তোমাদেরকে সব থেকে বেশি ভালোবাসি, তোমরা আমার জন্য অনেক কষ্ট করেছো, আমি তোমাদের সন্তান, আমি ওদের জন্য তোমাদের সাথে সম্পর্ক নষ্ট করতে পারবো না, আমি তোমাদের সাথেই চলে যাব। শ্রাবণ তুমি সব কি বলছো? তুমি না আমাকে ভালোবাসো, তাহলে এখন কেন তুমি আমার জন্য তোমার বাবা মাকে ছাড়তে পারবে না? কেন তুমি তাদের সাথে সম্পর্ক ত্যাগ করতে পারবে না? না আমি পারবো না, আমি তোমার জন্য আমার বাবা মাকে ত্যাগ করতে পারবো না। হ্যাঁ আমি মানছি যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার বাবা মায়ের থেকে বেশি না, আমি আমার বাবা মাকে সব থেকে বেশি ভালোবাসি। আমার বাবা মায়ের পরে যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে আমি তোমাকে ভালোবাসতাম। এখন যেহেতু এখানে এসে জানতে পারছি তোমাকে ভালোবাসলে আমার বাবা মায়ের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে, তোমার সাথে সম্পর্ক করলে আমার বাবা মায়ের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে, তাহলে তোমাকে আমার ভালোবাসার দরকার নেই, তোমাকে আমার বিয়ে করার দরকার নেই, আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না, আমি তোমাকে বিয়ে করবো না। বাবা মা এখানে আর এক মুহূর্ত না, চলো এখান থেকে চলো। দাঁড়া, এ বিয়ে হবে। কি বলছো কি বাবা? এত অপমানিত হওয়ার পরও তুমি বলছো এই বিয়ে হবে? হ্যাঁ অবশ্যই বিয়ে হবে। ভাই সাহেব, আপনি তো বলছেন আপনার লেভেলের হলে আপনি বিয়েতে রাজি আছেন, তাই না? 100 টাকা দামের লুঙ্গি পইরা, 100 দামের পাঞ্জাবি পইরা আপনি আমার লেভেল আইবেন না? ঠিক আছে, আমার এই মেয়ের বিয়েতে যদি 1 কোটি টাকা খরচ করতে পারেন তাহলে এই বিয়ে হবে। কি বললেন? মাত্র 1 কোটি টাকা? শ্রাবণ আমার একমাত্র ছেলে, আর আমি আমার ছেলের সুখের জন্য 1 কোটি টাকা কেন 10 কোটি টাকা খরচ করতে কোনো দ্বিধাবোধ করবো না। বাবা তুমি এসব কি বলছো? মা বাবা এসব কি বলছে? বাবা তোমার কি জ্বর আসছে? তুমি কি অসুস্থ? না না, তোর বাবা জ্বরও আসেনি, কিছু হয়নি। তোর বাবা যা বলছে সত্যি কথা বলছে। আমরা এতদিন তোকে কোনো কিছু জানাইনি। তোর বাবা যে কত টাকা আছে, কত সম্পত্তি আছে, এগুলি বেহিসাব, হিসাব ছাড়া। কি আপনারা এসব কি বলছেন? মানলাম আপনাদের অনেক টাকা আছে, তাহলে আপনারা যে এসব পোশাক পরে এসেছেন এটার মানে কি? শোনো মা, আমরা আসলে গেট আপ করে কেন আসছি জানো? আমরা জাস্ট দেখতে চেয়েছিলাম যে আমার ছেলে যে পরিবারে বিয়ে করতেছে, যেই মেয়েকে বিয়ে করতেছে, সেই পরিবারের লোকজনদের আচার আচরণ কেমন এবং কতটুকু, ঠিক সেই জিনিসটা অনুমান করার জন্যই আমরা এই গেট আপে আসছি। শোনো মা, আমাদের যে কত টাকা কত সম্পত্তি আছে, ভাই সাহেব আপনি মাসের পর মাস শেষ করে দিল গুণে শেষ করতে পারবেন না। বলেন, এবার কি আপনি আপনার মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিবেন তো? কি বলেন ভাইজান? আপনারা বসেন, বসে কথা বলি। বসেন। আসলে আমি বুঝতে পারি নাই যে আপনারা এত টাকা পয়সার মালিক। আসলে আপনাদের পোশাক দেখেই আমরা বুঝতে পারছি আপনারা ভিখারি, গরিব। মিস্টেক হয়ে গেছে, ভুলে গেছে। ভাই সাহেব আপনি বসেন, এই বিয়ে হবে, আমি রাজি। শোনেন, বুঝবেন কিভাবে? এই আপনাদের মতো কিছু লোক আমাদের সমাজে আছে
পয়সাওয়ালা শিল্পপতি, নিজেকে অনেক টাকাওয়ালা মনে করে, ভাব গাম্ভীর্যে তারা মানুষকে মানুষই মনে করে না। তাদের ভিতরে অর্থের অহংকার এতটাই গাম্ভীর্য থাকে যে তারা মানুষের পোশাক আশাক দিয়ে মানুষকে বিচার বিশ্লেষণ করে। আসলে এটা করা উচিত না। কারণ কি জানেন, মানুষের গায়ে বা কপালে কোনোদিনও লেখা থাকে না যে সে কত টাকার মালিক এবং তার আচার আচরণ কেমন এবং সে কোন বংশ থেকে আসছে। হ্যাঁ, আপনি এই বিয়েতে রাজি থাকলেও আমি এই বিয়েতে রাজি না। কারণ আমার বাবা মা যখন এখানে আসছে, তাদের এইসব গেট আপ দেখে আপনার মেয়ে এবং আপনি আমার বাবা মাকে যা ইচ্ছা তাই বলে অপমান করেছেন। আর এখন যখন জানতে পারলেন আমাদের টাকা পয়সার অভাব নেই, অমনি আপনি পাল্টি খেয়ে গেলেন। এখন বলছেন আমাদের সাথে সম্পর্ক করবেন, আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেবেন। আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে চাইলেও আপনার মেয়েকে আমি বিয়ে করব না, কারণ আমি কোনো টাকার সাথে সম্পর্ক করব না। বাবা মা, চলো এখান থেকে, এখানে আর এক মুহূর্ত না, চলো।